আর দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার একবার অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আবার একবার উপস্থিত। শুরুতে আমরা দুরূদ শরীফের গুরুত্ব সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারাকা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। এই হাদিসে মুবারাকা থেকে দর্শক শ্রোতা আমরা সকলেই উপলব্ধি করতে পারি যে দুরূদ শরীফ কত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার আমরা উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানাই। আর এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদের জন্য, আপনাদের দেয়া কল, SMS, ফেসবুক পেজে কমেন্টস এবং পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। যেহেতু মাদানী চ্যানেলে নিত্য নতুন অনুষ্ঠান আমরা সম্প্রচার করার চেষ্টা করছি আপনাদের পরামর্শ অনুযায়ী যতটুকু সম্ভব হয়। আর এরই ধারাবাহিকতায় আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদের কিছু পরামর্শ আমরা গ্রহণ করে থাকি, নিয়ে থাকি। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কিছু অনুষ্ঠান অন এয়ার করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানেও আপনারা পরামর্শ দিবেন আমাদেরকে। সামনে রমজান উপলক্ষে কি অনুষ্ঠান আমরা নিয়ে আসতে পারি, আপনারা কোন অনুষ্ঠান দেখতে চান, বা সকালের কিছু অনুষ্ঠান হতে পারে বা রাতের কিছু অনুষ্ঠান হতে পারে। আপনাদের যেটা পছন্দ যে এই টাইমে এই অনুষ্ঠান বা এই সময়ের কালে এই অনুষ্ঠান যদি হয়ে থাকে বা করে থাকেন তবে ভালো হয় বা আমরা কিছু শিখতে পারবো, অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন। বা যে সকল অনুষ্ঠানগুলো চলছে এই মুহূর্তে অনুষ্ঠান না মাদানী চ্যানেলের মাধ্যমে, এর মধ্যে অন্য কোনো কিছু অ্যাড করা যায় কিনা বা এর মধ্যে পরিবর্তন আনা যায় কিনা, এসব বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, অনেক সময় অনেক কিছুই আপনাদের স্মরণে আসে অনুষ্ঠান সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর গত সপ্তাহে আমরা যে অনুষ্ঠান করেছি আর এর মধ্যে লাস্ট সপ্তাহে যে অনুষ্ঠান করলাম, এখানে আপনাদের কিছু কমেন্টস এসেছিল, SMS আর কল, কিছু অনুরোধ আপনারা করেছিলেন কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ দেখার জন্য, তাও আমরা রেডি করে নিয়ে এসেছি এবং আজকে আপনাদেরকে দেখাবো। আর অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কলগুলো নিব, SMS-গুলো পড়ব এবং ফেসবুক পেজে কমেন্টসগুলো ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই সাথে আছেন, তিনি পড়বেন অবশ্যই আশা করি। আর আগামী সপ্তাহে আবার আজকে যারা আমাদেরকে অনুরোধ করবেন, বিভিন্ন অনুষ্ঠানের নাম বলে জানাবেন এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চাই, আগামী সপ্তাহে কিন্তু এগুলো আমরা আবার রেডি করে নিয়ে আসবো যাতে করে আপনাদেরকে আমরা দেখাতে পারি ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাইকে অনুরোধ করব শুরুতে দুই একটা কল, এরপরে কিছু প্যাকেজ যদি নিয়ে নিতেন। আমরা আমাদের প্রতি সপ্তাহের নেয় যে আমাদের ভিডিও প্যাকেজ, তাও আমাদের দর্শক শ্রোতাকে দেখাবো। আমাদেরকে মাশাআল্লাহ বেশ কয়েকজন ইসলামী ভাই আমাদের সোশ্যাল মিডিয়ার, শাহ আলম ভাই তিনি ওমান থেকে আমাদের সঙ্গে অনুষ্ঠান রয়েছেন, সালাম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া সর্বপ্রথম ফার্স্ট কমেন্ট করার জন্য। এরপর আমাদের আরেকজন ইসলামী ভাই তিনি আমাদেরকে লিখেছেন আপনার নারায়ণগঞ্জ আমাদের মাদ্রাসার ব্যাপারে লিখেছেন। তো এই ব্যাপারে বলবো যে যদি কেউ দাওয়াত ইসলামীর আমাদের এই প্রোগ্রাম থেকে আপনারা দাওয়াত ইসলামীর বিষয়ে মাদ্রাসাতুল মদিনা হোক, জামিয়াতুল মদিনা হোক, অথবা বিশেষ কিছুর অ্যাড্রেস আপনি জানতে চাচ্ছেন, তাহলে কল সেন্টারে আপনি ভালোভাবে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনাকে সেখানকার ইসলামী ভাইদের নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনার নাম্বারও নিয়ে নেওয়া হবে। খুব সহজে আপনি আমাদের মাদ্রাসা কোন জেলাতে, কোন ডিস্ট্রিক্টে, কোন জায়গায় মাদ্রাসা রয়েছে তাদের নাম্বার ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। এখানে কি ইসলামী ভাই নারায়ণগঞ্জের যে মাদ্রাসা আছে আমাদের ওটার কথা জিজ্ঞাসা করছেন কিনা? যদি নারায়ণগঞ্জে যে মাদ্রাসাতুল মদিনা আমাদের রয়েছে এটার অ্যাড্রেস জানতে চান বা সেখানে আপনি যেতে চান, লোকেশন জানতে চান, তো এটার সংক্ষিপ্ত
ঠিকানা আমি দিতে পারি। নারায়ণগঞ্জ বন্দর সাবদি হুজুর বাড়ির সামনে গিয়ে নামবেন আপনি গাড়িতে। নারায়ণগঞ্জ বন্দর থানার হুজুর সাবদি এলাকার হুজুর বাড়ির সামনেই আমাদের মাদ্রাসা। যে কোনো গাড়িতে আপনি বন্দর ঘাট থেকে বা অন্য এরিয়া থেকে বললেই হবে সাবদি হুজুর বাড়ি সামনে যাব, তো ওখানে নিয়ে গেলে আপনি ইনশাআল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাতুল মদিনার এরিয়াতে আপনি চলে যাবেন। হুজুর বাড়ির সামনে নামলেই যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা কোথায়, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন অতি সহজে ইনশাআল্লাহ। জাকির ভাই, আমরা আজকে শুরুতে কিছু কলের দিকে যাব। জি অবশ্যই, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মিজানুর রহমান মুকুল, আমি রাজশাহী থেকে বলছি। আমাদের সামনে মাহে রমজান যে আসছে, সেই মাহে রমজানে ইফতারের সময় দোয়া এবং মোনাজাতের অনুষ্ঠান করলে আমরা খুব খুশি হতাম। এবং আমি এই আপনার প্রোগ্রামটা ভাবে দেখি, অন্য কোনো চ্যানেল আর দেখি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি চাচ্ছেন রমজানের অনুষ্ঠান সম্পর্কে কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক বড় দয়া কি রমজান উপলক্ষে আমাদের কয়েকবার মাশওয়ারা মিটিং হয়েছে। আমরা এরপর আপনার যে বিষয়টা আপনি পরামর্শ দিয়েছেন আমরা চেষ্টা করব এগুলোর কিছু ম্যানেজ করার জন্য, বা যদি সম্ভব হয় এই মোতাবেক কিছু অনুষ্ঠান নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল শুনিয়ে দিন আমাদেরকে। মোহাম্মদ সোহাইব রানা আত্তারি, চট্টগ্রাম থেকে। মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল দেখতে অনেক সুন্দর লাগে। জাকির ভাই ও ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে আব্দুল হাবিব ভাইয়ের চট্টগ্রামের 2015 সালের 3 দিনের সোনাতে ভরা ইজতিমার সর্বপ্রথম যে ইজতিমা হয়েছিল মাশাআল্লাহ। রুকনেশ্বরা হাজী আব্দুল হাবিব আত্তারি ভাই 2015 সালে সর্বপ্রথম ইজতেমাতে তাসাব্বুরে মদিনা করেছিলেন। জি, তো এখানের কিছু ভিডিও বিশেষ অংশ তিনি দেখতে চেয়েছেন, লিখে নিলাম ভাইজান। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই চেষ্টা করব আগামী সপ্তাহে তা নিয়ে আসার জন্য সাথে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম রশিদ আহমদ, জেলা কিশোরগঞ্জ। আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আপনার মাদানী চ্যানেল। আমার একটা অনুরোধ ছিল, প্রত্যেকটি প্রোগ্রামের এক সময়সূচিটা মানে কোন কোন প্রোগ্রাম হয় ওই সময়সূচিটা একটু দেখালে লাইভ অনুষ্ঠানে পড়বে, তাহলে আমরা অনেক খুশি হব। মাশাআল্লাহ। প্রতিদিন কোন কোন অনুষ্ঠানগুলো হয় সম্প্রচার করা হয় তার একটি টাইমিং হিসাবে আপনি দেখতে চেয়েছেন। আজকের অনুষ্ঠানের শেষের দিকে এটাকে ডেইলি শিডিউলও বলা হয় বা মিডিয়ার ভাষায় শরীরও বলা হয়। আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা টাইমিংগুলো ম্যানেজ করি বা কিভাবে দেখানো হয়। মাদানী চ্যানেলে তো প্রতিদিন দেখানো হয়, যেমন আজকে সারা দিন কোন কোন অনুষ্ঠান কোন টাইমে চলবে এগুলো দেখানো হচ্ছে, বারবার দেখানো হচ্ছে। হয়তো আপনি বুঝতে পারেন না যে এটার মধ্যে টাইমিংটা বলা হয় বা চালানো হয়। আজকের ভিডিওটা যে দেখাবো আমরা সবার শেষে দেখাবো এটা, আর ওটা থেকে আপনি বুঝতে পারবেন যে অনুষ্ঠান এবং তার টাইম আমরা দেখিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো দর্শক শ্রোতা, আসুন আজকে যে আমাদের অনুষ্ঠানের যে প্রথম ভিডিও মাদানী চ্যানেলে খুব মাদানী চ্যানেল বাংলার একেবারে শুরুর বলতে হয় শুরুর যে প্রোগ্রাম ছিল, এই শুরুর প্রোগ্রামের একটি প্রোগ্রাম আমাদের জহিরুল ইসলাম ভাই তিনি প্রোগ্রাম করেছিলেন কোরআনের আশ্চর্য ঘটনাবলী। এই সম্পর্কে একটি ভিডিও আমাদের দর্শক শ্রোতা দেখতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা সওয়াবের নিয়তে দেখব এবং যা শুনবো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবুতে সাকিনা এমন একটি সিন্দুক ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। বনী ইসরাইলীরা এই সিন্দুককে সামনে নিয়ে ওয়াসিলা করে দোয়া করলে তাদের দোয়া কবুল হয়ে যেত। যে সিন্দুকের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের বিভিন্ন তাবাররুক, হযরতে সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালামের আংটি ও হযরতে হারুন আলা নবিয়্যিনা আলাইহিস সালামের পাগড়ি, তাওরাত শরীফের কাঠের কিছু অংশ, সিন্ধুকের আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন তা এমনই সম্মানিত যে ফেরেশতারা কাঁধে করে তা হযরতে সামভিল আলা নবিয়্যিনা আলাইহিস সালামের দরবারে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে তা সাক্ষী দিয়ে বলেছেন, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, অর্থাৎ এই সিন্দুক তোমার প্রভুর পক্ষ থেকে শান্তি, অর্থাৎ মুমিনদের শান্তি ও তাদের হৃদয়ের স্থিরতা দানকারী সামগ্রী ছিল। উদ্দেশ্য এর উপর আল্লাহর রহমতের বৃষ্টিধারা বর্ষণ হতো। এতে আমরা জানতে পারলাম বুজুর্গদের তাবাররুক যেখানে থাকবে সেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত অবতীর্ণ হবে।
এতে আল্লাহ তাআলার রহমত আসার, মুমিন বান্দাদের হৃদয়ের প্রশান্তি ও ফয়েজ পাওয়ার মাধ্যম। বনি ইসরায়েলীদের মাঝে যখন কোনো মতপার্থক্য সৃষ্টি হতো তখন লোকেরা এই সিন্দুকের মাধ্যমে সমাধান করত। ওই সিন্দুক থেকে সমাধানের আওয়াজ ও বিজয়ের সুসংবাদ শোনা যেত। বালা মুসিবত ইত্যাদির এর ওসিলায় দূর হয়ে যেত আর মহান বিজয় অর্জন হতো। সর্বোপরি এই সিন্দুক বনি ইসরায়েলীদের জন্য রহমত, বরকত, আল্লাহর সাহায্য আসার অনেক বড় একটি মাধ্যম ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের দেওয়া অনুরোধ অনুযায়ী আমরা আজকের যে সর্বপ্রথম ভিডিওটি দেখিয়েছি আপনাদেরকে, জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ভাই কত সুন্দর করে তাবারুকাত নিয়ে কিছু আলোচনা করছিলেন। আজকে আমরা দেখলাম তাবুতে সাকিনার বরকত সমূহ, যার কাছে যার ঘরে এই নিয়ামতগুলো রয়েছে, অর্থাৎ তাবারুকাত রয়েছে, সে যেন আমরা এর কদর করি, সম্মান করি, ইজ্জত করি। আর যখনই কোথাও যাব আমরা চেষ্টা করব এমন কিছু তাবারুকাত যেন জিয়ারত করতে পারি, তাবারুকাত সামনে রেখে যেন দোয়া করি। খুবই বরকতময় এই জিনিসগুলো হয়ে থাকে ব্যবহারের। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও এই তাবারুকাতের ব্যাপারে কয়েক জায়গাতে আয়াতে কারিমা নাজিল করেছেন। অনেক ফজিলত রয়েছে। আমরা চেষ্টা করি যখনই কোনো তাবারুকাতের নাম শুনবো সেখানে জিয়ারত করি, দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করেন। জি ইমরান ভাই। জি, কিছু SMS নেব আমরা ইনশাআল্লাহ। জি, SMS আমার কাছে আছে, আমি দেখতেছি বসে বসে আর নোটও করতেছি। এমন কিছু SMS আসতেছে আজকে। যেমন সর্বপ্রথম যদি একটি SMS পড়ি, নেত্রকোনা কেন্দুয়া থেকে একজন আমাদেরকে লিখলেন আগামী সপ্তাহে মিরাজের কালামটি দেখতে চান তিনি। যেহেতু খুবই কাছাকাছি চলে এসেছে, মিরাজের দিন অনেক সন্নিকটে চলে আসছে, তিনি বলেন আমি মিরাজের কালাম শুনতে চাই। আরেকজন আমাদেরকে SMS করলেন যে 15 জানুয়ারি 2021 শুক্রবার সেলিম ভাই যে একটি অনুষ্ঠান করেন নাত মাহফিল, সেখানে সেলিম ভাই নিজের কণ্ঠে একটি নাত পড়েছিলেন, সেই কালামটি আগামী সপ্তাহে আমি দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই চেষ্টা করব। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি লালমনিরহাট থেকে বলছি। দাওয়াত ইসলামের কাছে একটি অনুরোধ, জামিয়াতুল মদিনা শুধু কি ছেলেদের জন্যই হয়ে থাকবে? মেয়েরা কি লেখাপড়া করবে না? দোয়াও করতে হবে এর জন্য, আর সহযোগিতাও করতে হবে। ইমরান ভাই কি বলেন? যদি সহযোগিতা না করি, একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো সবাই মিলে যখন কাজ করব তখন এটা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। আসলে এখানে ইসলামী ভাইদের মাদ্রাসা খোলা, জামিয়াতুল মদিনা হোক অথবা মাদ্রাসাতুল মদিনা, হয়তো যেভাবে খুব সহজভাবে এটাকে কি করা যায়, পরিচালনা করা যায়, মাদ্রাসা ওপেন করে মাদ্রাসা চালানো যায়। ইসলামী বোনদের দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় চেষ্টা করা হয় যে 100% শরীয়ত বিষয়গুলোকে খেয়াল করে মাদ্রাসাগুলা পরিচালনা করা হয়। তো ইসলামী বোনদের ক্ষেত্রে ওই বিষয়গুলোকে দেখা হয়। তো ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ তাআলা চাইতো বাংলাদেশে দাওয়াত ইসলামীর 100% শরীয়তকে ফলো করে ইসলামী বোনদের ইনশাআল্লাহ জামিয়াতুল মদিনা, ইনশাআল্লাহ মাদ্রাসাতুল মদিনা আল্লাহ তাআলা চাইতো শুরু হবে। মাশাআল্লাহ। আরেকটি SMS আসছে আমাদের কাছে, একজনে বললেন যে 2020 সালের 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার মধ্যে যে কাসিদায়ে বুরদা শরীফ পাঠ করা হয়েছিল, তো কিছু ভিডিও যদি দেখানো হতো খুশি হতাম। জি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি কাসিদায়ে বুরদা দেখানোর জন্য আগামী সপ্তাহে আপনাদের জন্য। আরেকজন আমাদেরকে SMS করলেন আপনাদের অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্ট আপনারা নিতে পারেন, আউলিয়া একরামের উরুস মোবারক। একজন পরামর্শ দিলেন, যেমন প্রতি মাসেই কোনো না কোনো আউলিয়া একরামের উরুস মোবারক থাকে, তো আপনারা যদি নিয়ে যান, এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে নেন, তবে আশা করা যায় হাজারো দর্শক জানতে পারবেন কখন কোন তারিখে কোন আউলিয়া একরামের উরুস মোবারক। একটি সেগমেন্ট তিনি নিতে বলছেন, এভাবেই পরামর্শ দিয়েছেন যে কখনো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা উরুস মোবারক হয়, কখনো খাজা গরিবে নেওয়াজের, কখনো গাউসে পাকের, কখনো শাহজালালের, কখনো শাহপরানের, এভাবে করে শাহ আলী বাগদাদির। তো যদি উনি লেখলেন কি, যদি আপনারা সেগমেন্ট নিয়ে নেন, প্রতি সপ্তাহে যদি একজনের নামও বলেন, তারপরও দেখা যায় আমরা কমপক্ষে উরুস মোবারক উপলক্ষে কিছু ইসালের সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে, আর বাংলাদেশের মানুষ জানবে যে এই আউলিয়া একরামের উরুস মোবারক রয়েছেন। খুব সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, আমরা মাথায় রাখবো। ইমরান ভাই কি বলেন? খুবই সুন্দর একটি পরামর্শ, আশা করা যায় ভালো হবে, খারাপ নয়, অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে SMS করলেন ফটিকছড়ি থেকে, তিনি বললেন জাকির ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
এমনিতেই তো অনুষ্ঠান সবসময় দেখি, খুব ভালো লাগে। ইমরান মাদানী ভাইয়ের একটি অনুষ্ঠান, সেখান থেকে কালাম শুনতে চাই। অনুরোধের আসরে তিনি বসেছিলেন, এখানে একটি কালাম শুনতে চেয়েছেন। দেখা যাক যদি সম্ভব হয়। আপনি এপিসোড নাম্বার লেখেননি, তবে আরেকজন আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন অনুরোধের আসরের 34 নম্বর এপিসোডের একটি কালাম ইমরান হাসিন ভাই পড়েছিলেন, ইমরান হোসেন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা, এই কালামটি শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি আমরা আগামী সপ্তাহে কিছু আপনাদের অনুরোধ রাখার জন্য, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে। দর্শক শ্রোতার কাছে আবার অনুরোধ করব যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল আপনাদের পরামর্শগুলোকে গ্রহণ করেন। কল করার এবং SMS করার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ভালো পরামর্শগুলো আমাদেরকে পাঠানোর জন্য সুযোগ রয়েছে। তো আশা করি আপনারা আমাদেরকে কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আপনাদের পরামর্শগুলোকে শামিল করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের পরামর্শ নিয়ে আমাদের মাদানী চ্যানেল যাতে করে সামনের দিকে অগ্রসর হয়। আর এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দর্শক শ্রোতা, আমরা যারা মাদানী চ্যানেলকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব, আমরাও ইনশাআল্লাহ নেকির ভাগীদার হব। মাদানী চ্যানেলকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, এটাও কিন্তু একটা সহযোগিতা। উৎসাহিত করা, এটাও কিন্তু এক প্রকার সহযোগিতা। যে এ ধরনের প্রোগ্রাম যদি মাদানী চ্যানেলে যদি অনিয়ার করা হয়, তাহলে হয়তো আমাদের মাদানী চ্যানেলের দর্শক এই প্রোগ্রাম থেকে এই বিষয়গুলো শিখতে পারবে, জানতে পারবে। তো আশা করি আপনাদের পক্ষ থেকে এই পরামর্শ, অনেকেই আমাদেরকে কল সেন্টার থেকে আমরা জানতে পারি, অনেক দর্শক শ্রোতা আমাদেরকে কল করে থাকেন। জি, কিন্তু কল যে বিষয়ে আমরা চাচ্ছি হয়তো অনেক সময় ওই বিষয়ে কল হয় না। তো তাই বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদেরকে আপনাদের পরামর্শগুলোকে আপনি একটু ভাবতে থাকুন। অনেকের প্রশ্ন আসতে পারে যে কি পরামর্শ দেব, মাদানী চ্যানেল তো অনেক কিছুই কি হচ্ছে, আপনি একটু ভাবতে থাকুন। যেমন কেউ না কেউ আমাদেরকে SMS করলেন যে সপ্তাহে কোনো না কোনো একজন বুজুর্গর আপনার যে আপনার বাৎসরিক আপনার ফাতিয়া দিবস যেটা পালন করা হয়, উরুস মোবারক পালন করা হয়, তাহলে ওই আল্লাহর ওলির জীবনী থেকে কিছু যাতে করে কি আপনার চালানো হয়। তো এইভাবে আলহামদুলিল্লাহ পরামর্শগুলোকে নেওয়া হয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। চাচ্ছি জাকির ভাই, আমরা আরেকটি ভিডিও প্যাকেজ আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নাইমুল হায়দার আত্তারি, তাও এটাও কিন্তু আমাদের পূর্বের যে অনেক পূর্বের পুরাতন আমাদের অনুষ্ঠান, সেটা ছিল আপনার নেককার হওয়ার উপায়। আর এর বিশেষ করে থিম ছিল আমাদের যে নেককার যে রিসালা, আমল যে রিসালা, এর এক একটি আমল নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে প্রোগ্রাম হয়েছে। এর শর্ট ভিডিও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সকলে দেখব, ইনশাআল্লাহ শুনবো, আবার শিখবো, নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমলও করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন খাবার খাবো, এর পূর্বে আমরা লুকমা বাড়ানোর পূর্বে আমাদের বিসমিল্লাহ পাঠ করে নেওয়া উচিত। কারণ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা হোক, সেটার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেওয়া চাই। অনুরূপভাবে পানাহারের পূর্বেও বিসমিল্লাহ পাঠ করা এটা সুন্নতে মুবারাকা রয়েছে। হযরতে সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে আহারের পূর্বে বিসমিল্লাহ পড়া হয় না, শয়তানের জন্য ওই খাদ্য হালাল হয়ে যায়। অর্থাৎ বিসমিল্লাহ না পড়ার কারণে খাবারের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। তো আমরা খাবার খাওয়ার পূর্বে অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিব। এবং এটা উত্তম রয়েছে, যখন মানুষ একত্রিতভাবে তাকে খাবার খাবার জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়, তখন আমাদের উচিত আমরা যাতে করে উচ্চস্বরে বিসমিল্লাহ করি। উচ্চস্বরে বিসমিল্লাহ করার অর্থ এটা হচ্ছে, এর কারণে অপর ইসলামী ভাই, অপর ব্যক্তি যার মধ্যে রয়েছে বিসমিল্লাহ পড়ার হয়তো ভুলে গেছে, যখন আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমি শুরু করব, তখন অন্যজনের স্মরণে চলে আসবে এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেও বিসমিল্লাহ সহকারে পানাহার আরম্ভ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, খাবারের পূর্বে যদি বিসমিল্লাহ পাঠ করা না হয়, এই খাবারের মধ্যে বরকত শূন্যতা থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের নাইম ভাই
খুব সুন্দরভাবে খাবারের পূর্বে আমাদেরকে বিসমিল্লাহ শরীফ বলার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। অনেক পুরাতন একটি অনুষ্ঠান, দর্শক শ্রোতা, অনেক দিন ধরে এই অনুষ্ঠানটি চলছিল মাদানী চ্যানেল বাংলাতে। আর আজকের যে ভিডিও ফুটেজ আমরা দেখলাম এই মুহূর্তে, সেখানে ছিল খাবারের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার বরকতসমূহ। তো আমরা নিজেরা খাবারের পূর্বে ভালো করে 2 হাত ধুয়ে নিই, এরপরে বিসমিল্লাহ শরীফ সহকারে আমরা খাবারের পূর্বে যে দোয়া পাঠ করতে হয় সেটাও পাঠ করি। বিশেষ করে নিজের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই, এমন করে যেন সে সুন্নাত মোতাবেক খাবার খেতে পারে, ছোটোবেলা থেকেই যেন এটার অভ্যাসে পরিণত হয়ে যায়। খুব সুন্দর একটি অনুষ্ঠান ছিল, আর আপনাদের অনুরোধ ছিল, তাই আজকে আমরা এটা আপনাদের অনুরোধের কারণে আমরাও দেখে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি ইমরান ভাই। একজন ইসলামী ভাই উনি আমাদের থেকে একটি প্রোগ্রাম, আমাদের মোবাইল লিগে দাওয়াতে ইসলামী, আরমান ভাইয়ের অনুষ্ঠানের কিছু অংশ দেখার জন্য চেয়েছেন, কিন্তু কোন অনুষ্ঠান? আরমান ভাই তো অসংখ্য অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান উনি করেছেন। আমাদের সোহেল রাজা ভাই লিখেছেন আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানটি খুব সুন্দর, আপনাদেরকে ধন্যবাদ। এমন একটি প্রোগ্রাম দেওয়ার জন্য টেনে বসে উনি প্রোগ্রাম দেখছেন, এবং উনি বললেন যে আরমান ভাইয়ের যদি সম্ভব আপনি, আরমান ভাই অনেক অনুষ্ঠান করেছেন আলহামদুলিল্লাহ, সে মাদানী চ্যানেলের শুরু থেকে অনেক অনুষ্ঠান আরমান ভাই করেছেন। যদি কোনো অনুষ্ঠানের নাম এবং যদি এপিসোড নাম্বার যদি হয়ে যায়, তা হয়তো ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব দেখানোর জন্য। এরপরে আমাদের সাথে আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের সাথে রয়েছেন, উনি লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরও অনেকে আমাদেরকে আপনাদের পরামর্শগুলো লিখেছেন, আমরা শুকরিয়া আদায় করি। কিছু কলের দিকে যাচ্ছি, দর্শক শ্রোতার কিছু কল আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল শোনার চেষ্টা করবো। যে কল চালিয়ে দিন। মোহাম্মদ বিসমিল্লাহ ফরহাদ, জেলা দিনাজপুর। আমি আপনাদের প্রদর্শন থেকে গোলাম রসুল কার্টুন দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোলাম রসুলের কার্টুন তিনি দেখতে চেয়েছেন। বিশেষ করে আপনার কথায় বুঝতে পারলাম যেটা গোলাম রসুলের সাথে যারা থাকে তাদের মধ্যে থেকে একজনে আমাদের বাবলু ভাই চকলেট খাচ্ছিল, আর ওই সময় চকলেটের উপরে মাছি বসছিল। এই ভিডিওটা তিনি দেখতে চেয়েছেন। আর ওই মাছি তাড়ানোর জন্যই ফয়জান ভাই সম্ভবত পাশে ছিল। ফয়জান ভাই বারবার চেষ্টা করছিল তাকে, আপনার হাতের চকলেটে মাছি বসছে, আর বাবলু মনে করছিলেন ফয়জান ভাই তার থেকে চকলেট চাইতেছে। এটা মনে করে সে তাড়াহুড়ো করে চকলেট পুরোটা মুখে দিয়ে দিছে। তারপরে ফয়জান ভাই বলল কি আপনার হাতের চকলেটে মাছি বসা ছিল। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো আগামী সপ্তাহে দেখানোর জন্য। জি দর্শক শ্রোতাকে, বিশেষ করে আমাদের মুন্নি যারা আমাদের সাথে অনুষ্ঠানে রয়েছেন, আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা কানিস পাতামার একটি ভিডিও প্যাকেজ রয়েছে, তা আজকে ইনশাআল্লাহ আযওয়াজাল হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখানোর চেষ্টা করবো। জি পরবর্তী কল চালিয়ে দিন। বলছি আব্দুল সালাম আজাদ। আপনাদের অনুষ্ঠান আমি শুনি, মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি। আমার একটা অনুরোধ ছিল, মদিনা শরীফ রওজা শরীফে একটু দেখানো হতো, এইটুকু হলো আমার অনুরোধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা শরীফ এবং রওজা শরীফের কিছু ফুটেজ আপনি দেখতে চেয়েছেন, মাদানী চ্যানেল সবসময় দেখবেন। আপনি বলছেন কলের মাধ্যমে কি আমি আপনাদের অনুষ্ঠান শুনি, যদি শুনে থাকেন তবে তো দেখতে পারবেন না যেন কী কী চালানো হয়, কোন ফুটেজ দেখানো হয়। যখন আপনি দেখবেন তখন এই সকল ফুটেজগুলো আপনি দেখবেন। যখন নাতে রসুল চলে, যখন কালাম চলে, মদিনার কোনো অনুষ্ঠান কালাম গজল চলে না, তখন মদিনার ফুটেজ দেখানো হয়, সোনালী জালির ফুটেজ দেখানো হয়, রওজা শরীফের বাহিরে যে ছাতাগুলো রয়েছে তা দেখানো হয়। খুব সুন্দর দৃশ্য দেখানো, আপনি শোনার সাথে সাথে দেখবেন, আশা করি অবশ্যই পাবেন। আর এই মুহূর্তে আমাদের কাছে শুধু মদিনা শরীফ আর গম্বুজের ফুটেজ বানানো নেই, তবে এটাকে তৈরি করতে হবে, এরপর আপনাদেরকে দেখাতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ, সৈয়দপুর থেকে বলছি, নীলফামারী ডিস্ট্রিক্ট। যে ডেটটা দেন সেটা ওইটাই একটু বড় করে দিলে ভালো হয়। আচ্ছা, মাদানী চ্যানেলের ডান সাইডে যে ডেট দেওয়া হয়, এটার ব্যাপারে শুধু আপনি হয়তো বা এই ফার্স্ট কেউ কল করলো, তারপরেও দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যে টিভিতে মাদানী চ্যানেল দেখি বা অফিসের মধ্যে বা আমরা যেখানে যাই সেখানে মাদানী চ্যানেল দেখি, তো সেখানে ডেট স্পষ্ট থাকে আর মোটামুটি বড় আছে, দূর থেকেও দেখা যায়। এখন হয়তো বা আপনার টিভির স্ক্রিন ছোট হইতে পারে, আর এর কারণে লেখাটা ছোট দেখা যায়।
আপনি একটু ট্রাই করে দেখেন অন্য কোনো বড় টিভিতে ওটা লেখাটা ঠিক আছে কিনা। আর আমরাও ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আসলেই কি ছোট কিনা লেখাটা। ধন্যবাদ সাথে থাকার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। বাবলি আমার নাম, রাজশাহী থেকে বলছি। একের পর এক জাদুকন্ত্রা গোলাম রসুলের কার্টুন দেখতে চাই। জি জি জি, ইনশাআল্লাহ তাআলা গোলাম রসুল আমি লিখে নিয়েছি। আপনার আগেও একজন আমাদেরকে কল করেছেন, গোলাম রসুলের কার্টুন দেখতে চান, ইনশাআল্লাহ তাআলা লিখে নিয়েছি, দেখাবো। মাশাআল্লাহ। একজন আমাদেরকে লিখেছেন, আমাদের কাউসার ভাই, আসসালামু আলাইকুম, দাওয়াত ইসলামীকে ভালোবাসি। মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন। উনি বলেন যে আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি মাদানী চ্যানেলকে প্রচার প্রসারণ করার জন্য। অবশ্যই আমাদের করা উচিত, যেহেতু এটা একটা দ্বীনি চ্যানেল, মাদানী চ্যানেল, এর মাধ্যমে দ্বীনি বিষয়গুলো প্রচার করার একটা সুন্দর একটা মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। অবশ্যই এই কাজে শুধু আমাদের কাউসার ভাই না, আমাদের প্রতিটা ইসলামী ভাই এবং ইসলামী বোন অবশ্যই কিছু যদি দায়িত্ব নেয়, তো হয়তো ইনশাআল্লাহ মাদানী চ্যানেল প্রচার প্রসারণ লাভ করবে। তারপরে লিখেছেন যে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, গজলটি শুনতে চাচ্ছেন। গজল তো আমাদের এই অনুষ্ঠানে আপনাকে শোনাতে পারবো না, তার কারণ হলো কি আমাদের সাথে কোনো নাতখা ইসলাম ভাই থাকেন না, বসেন না, আমরা রাখি না। এখানে শুধু আপনাদের পরামর্শ নেই, আর এই পরামর্শ অনুযায়ী আমরা কিছু ডিসকাস করি, আলোচনা করি। আপনারা যা আমাদের থেকে দেখতে চান, মাদানী চ্যানেলের বিগত দিনগুলোতে যা সম্প্রচার হয়েছে ওখান থেকে কিছু ভিডিও আমরা দেখাতে চাই। কয়েকটি SMS পড়ি ইমরান ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপরে আবার আপনি ভিডিও নেবেন ইনশাআল্লাহ। SMS এর পরে আমরা ইনশাআল্লাহ কানিজ ফাতেমার ভিডিও। মাশাআল্লাহ, খুব সুসংবাদ ছোটদের জন্য। কয়েকটি SMS পড়বো, এরপরে কিন্তু আপনাদেরকে কানিজ ফাতেমার ভিডিওটি আমরা দেখাবো, যার অপেক্ষায় আপনারা সবসময় থাকেন। জানি না আপনাদের কত পরামর্শ আসে এই কানিজ ফাতেমাকে নিয়ে আর গোলাম রসুলকে নিয়ে। একটু ওয়েট করতে হবে, কয়েকটা SMS পরিদর্শকের, এরপরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। একজন বললেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজানের সময় সেহরির শেষে দোয়া মোনাজাত করলে খুব ভালো হয়। রমজান মাসে সেহরির পরে দোয়া মোনাজাত মাদানী চ্যানেলে এই জন্য সম্ভব হচ্ছে না যে লাইভ যেটা হয় ফয়জানের সেহরি বা যে কোনো নামে হোক, সেহরির সময় যে আমরা লাইভে আসি, এই লাইভের এন্ড টাইম, শেষ টাইমটা হলো সেহরির শেষ টাইম। আর আমরা ফজরের আজানটাও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গত বছর থেকে। তো এই কারণে যখন লাইভটা শেষ করি আমরা, শেষ এমন টাইমে হয় আজান হয়ে যায়, এরপরে লাইভ শেষ হয়। আর এর পরপরই আমরা নামাজের জন্য জামাতে চলে যাই, আর ওই সময় দোয়া করা হয় না। এই কারণে কি ইসলামী ভাইরা সবাই মসজিদের দিকে চলে যায়, আর বিশেষ করে রমজান মাসে মসজিদে ফজরের নামাজে দেরি হয় না। আজানের পরে সুন্নতের টাইম দেওয়া হয়, এরপরে জামাত শুরু হয়ে যায়। তো এই জন্য লাইভে বিশেষ করে ফয়জানি সেহরিতে দোয়া করা হয় না, এটা সময়ের শর্টের কারণে হয়ে থাকে। এরপর আর কয়েকটা SMS পড়ি, এরপরে নেন। একজন আমাদেরকে SMS করলেন, ইমরান ভাই, যে মাদানী চ্যানেল তো সবার পরামর্শ গ্রহণ করে। আমার একটি পরামর্শ হলো, রুহানি চিকিৎসা আগে প্রতিদিন হতো, তাও দর্শকের কল নিয়ে আপনারা শেষ করতে পারতেন না। এখন সপ্তাহে 4 দিন হয়, তাও কল নিতেই থাকেন, কল নেওয়া শেষ হয় না। কিন্তু অপেক্ষায় থাকি সবসময় কখন আমাদের কল চলবে। যদি রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি প্রতিদিন করা হয় ভালো হবে। জি, ইনশাআল্লাহ তাআলা আপনি প্রতিদিন দেখতে চেয়েছেন রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি। আশা করা যায় রমজান মাসে আমরা প্রতিদিন আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসে প্রতিদিন দেখানোর চেষ্টা করবো রুহানি চিকিৎসা। একজন সিরাজগঞ্জ থেকে আমাদেরকে SMS করলেন, আমি মিরাজে গমনের সম্পূর্ণ ঘটনা শুনতে চাই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখালে ভালো হয়। মিরাজে গমনের সম্পূর্ণ ঘটনা নিয়ে অতি শীঘ্রই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা একটি অনুষ্ঠান হাতে নিয়েছি, কাজ শুরু হয়ে গিয়েছে। 12 পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 27 রজব পর্যন্ত চলবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। 15 রজব থেকে শুরু হবে, 27 রজব পর্যন্ত একটানা এই অনুষ্ঠানটি আমরা দেখাবো আপনাদেরকে। এক এক পর্বে বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভিডিও কানিজ ফাতেমার ভিডিও দেখাবো। যারা আমাদেরকে SMS করেছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। এভাবে আমাদেরকে SMS করে আশা করি আপনাদের পরামর্শগুলো আসবে। আসলে আমরা কানিজ ফাতেমার যে আমাদের ভিডিও রয়েছে তা ইনশাআল্লাহ আমাদের
ছোট্ট মাদানী মুন্না এবং মাদানী মুন্নিদেরকে, অর্থাৎ ঘরের ছোট মেয়ে যারা আছে, ছোট বাচ্চা যারা রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো না কোনো বিশেষ প্রোগ্রাম নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। তাদের আমলগত পরিবর্তন, যাতে কোনো শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে করা হয়ে থাকে। তা আশা করি আমরা দর্শক শ্রোতা আমাদের সে ছোট্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা প্রোগ্রাম দেখার, কানিস ফাতেমার ভিডিও দেখার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, চালিয়ে দিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। রামিম 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 জি, চলুন না পেস্ট্রি খেতে যাই। আমারও তো মন চাচ্ছে, চলুন চলুন। প্রথমে বেকারির দিকে যাই। একা একাই যাব, আমাদের অন্য বান্ধবীরাও তো একা একাই যায়। সেটা তো ঠিক আছে, কিন্তু কানিস ফাতিমা সে তো আমাদের সবকিছুতেই বাধা দেয়। রাখুন না তার কথা, আমরা চুপি চুপি বের হয়ে যাই। শোনো শোনো চলুন চলুন। ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। রাইকা, ওফো, আপু। জি আপু, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? আমরা পেস্ট্রি আনতে যাচ্ছি। আপু, আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা, তো আপনারা আমাকে লোভ দেখাচ্ছেন। আপনারা তো জানেন লোভ খারাপ কাজ। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে লোভ এবং রাগ থেকে বেঁচে গেছে সে সফল হয়ে গেছে। ঠিক আছে, এখন যেতে দিন না। একা একা যাচ্ছি না, রামিম সাথে আছে। আরে আমার কথা হলো, বড় তো কেউ সাথে নেই, কিন্তু অন্য ছেলে মেয়েরাও তো একা একা যায়। তাদের সাথে বড় কেউ তো যায় না। কিন্তু ওই ছেলে মেয়েরা তো আপনার চেয়ে বড়, আর যারা ছোট এবং ভালো ছেলে মেয়ে তারা কখনো একা একা বাইরে যায় না। কিন্তু কেন? বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম বাবার অনুমতি নেওয়া দরকার, আর অনুমতি ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। ভাই, কারণটা তো বলুন। আপনি তো সবসময় আব্বু আম্মু হয়ে যান। কারণ জানা দরকার আপনার। কারণ বলছি আপনাকে, কেউ পেস্টের লোভ দেখিয়ে অপহরণ করতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে। আবার অনেকে বাসি খাবার বিক্রি করে, যা খেয়ে আপনাদের পেট খারাপও হতে পারে। আর হ্যাঁ, কুকুরের পিছনে লাগতে পারে, যেভাবে বাবলু ভাইয়ের পিছনে লেগেছিল। যদি আপনারা এখনো না দেখে থাকেন, তাহলে মাদানী চ্যানেল বাংলা ইউটিউবে দেখতে পারেন। আর হ্যাঁ, মহিলা আর বাচ্চাদেরকে ঘরে ভালো দেখায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো। জাযাকিল্লাহ। সামনে থেকে আমরা দুজন এগুলো মনে রাখবো। কিন্তু পেস্ট্রি কিভাবে খাবো? তা বাবাকে দিয়ে আনিয়ে নিব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট কানিস ফাতেমা রাইকা আমাদেরকে কত সুন্দর কথাগুলো শোনালেন। ছোট বাচ্চাদেরকে একে তো একা বাহিরে যেতে নেই, দ্বিতীয়ত বাহিরে গেলে কতগুলো ক্ষতির কারণ তিনি বললেন ইমরান ভাই। একে তো বাসি খাবার বিক্রি করতে পারে, দ্বিতীয়ত খাবারের লোভ দেখিয়ে কেউ অপহরণ করতে পারে, গাড়ির দুর্ঘটনা রয়েছে, কুকুর পিছনে লেগে গেলে তখন কি করবে। তো কয়েকটা দিক নিয়ে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর কিছু কথা আমাদেরকে জানালেন। ছোটদের উচিত এগুলো মেনে চলা, ছোটদের উচিত এগুলো নিয়ে চিন্তা করা। আসলেই কিছু শেখার মতো সুন্দর একটি ভিডিও আমরা দেখলাম এই মুহূর্তে। এই জন্যই তো ছোটরা কানিস ফাতেমা আর গোলাম রসুলের জন্য দেওয়ানো হয়, তাই কখন দেখানো হবে, কখন দেখব। মাশাআল্লাহ, ঘরের মধ্যে এগুলোই হয় ইমরান ভাই। যখনই আশেপাশে কেউ না থাকে, তো ঘরের মধ্যে কোনো মতে সুযোগ পেলেই কানিস ফাতেমা আর গোলাম রসুলের ভিডিও চলতে থাকে ঘরের মধ্যে। সব বাচ্চারাই একটু বেশি পছন্দ করে এই ধরনের ভিডিওগুলো। আল্লাহ তাআলা কবুল করে নিক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলকে শুকরিয়া আদায় জানাই যে এত সুন্দর কিছু করছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা দর্শক শ্রোতার আবারও কিছু কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করবো। যে কল চালিয়ে দিন। আমি পঞ্চগড় থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে জাকির ভাই মাশাআল্লাহ অনুষ্ঠান করতেছেন। আমার একটি আরোপ ছিল যে রহমতপূর্ণ প্রভাতে জুনাইদ ভাই একটি নাচ গিয়েছিলেন, তার লাগিয়া কান্দরে মন, তার লাগিয়া বান্ধ। এই নাচটা যদি আমাকে পুনরায় দেখানো হতো আমি খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব
আগামী সপ্তাহে এটা ম্যানেজ করে নিয়ে আসার জন্য, কার লাগিয়া কান ধরে মন কার লাগিয়া বান্ধ। কবে কবে পড়লেন জুনায়েদ ভাই? হ্যাঁ, এটাও যদি তারিখ ডেট মনে থাকে বা এপিসোড নাম্বার মনে থাকে তবে সবচেয়ে ভালো হয়। এখন কোন নাম্বার ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু হয়তো যদি এপিসোড নাম্বার বলাতে আপনার খুব সহজেই সেটা বের করা যায়। গিয়ে জুনায়েদ ভাই প্রায় অনুষ্ঠানেই বসেন, আর আমারও শিওর মনে নেই যে কোন অনুষ্ঠানেই কালামটা পড়েছেন। কালাম তো পড়েছেন, কিন্তু কত নাম্বার এপিসোডে যদি আপনার সুযোগ হয় SMS করে দিন, না হয়তো দ্বিতীয়বার আমাদেরকে কল করুন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি হাফিজুর রহমান, রাজশাহী জেলা। আপনাদের অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে। গুলো রসুলের কাসুগুলো বেশি বেশি দিলে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারতো। মাশাআল্লাহ, মাত্রই তো গোলাম রসুল কানিস ফাতেমার ভিডিও আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের মহব্বত থাকে, খুব হয়তো দ্রুত আমাদের মাদানী চ্যানেল গোলাম রসুল এবং কানিস ফাতেমার যে অনুষ্ঠান, আজকে প্রায় ফ্যামিলি থেকে কিন্তু এই ধরনের SMS কল, যে আমাদের বর্তমান যে প্রজন্ম যারা বড় হচ্ছে, ছোট বাচ্চা যারা, তাদের আখলাককে, তাদের ব্যবহারকে পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে কিন্তু আপনার কিডস মাদানী চ্যানেল, আমাদের যে বাচ্চাদের যে এই প্রোগ্রাম। তো অবশ্যই এখানে আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদের যে প্রোগ্রামগুলো, এটা ডামি আকার আপনাদের দেখার সৌভাগ্য হচ্ছে। প্রোগ্রাম তৈরি করতে গিয়ে হয়তো মাদানী চ্যানেলের যে পরিমাণ অর্থ আপনার ব্যয় হয়, আমরা হয়তো সকলেই আমরা অবগত। তো আশা করি আপনাদের সহযোগিতার হাত যদি বেড়ে যায়, আপনি মাদানী চ্যানেলকে মহব্বত করেন, মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল গোলাম রসুলের এবং কানিস ফাতেমার হয়তো আমাদের ছোট ছোট ভিডিওগুলো আমরা দেখে থাকি, এটাকে বড় আকারে কিভাবে প্রোগ্রামগুলোকে নিয়ে আসা যায় ওই বিষয়ে আলহামদুলিল্লাহ পরামর্শ হচ্ছে। পরামর্শ হওয়ার পরে একটা সফলতার মধ্যে যে বিষয়টা সবচাইতে অনেক সময় বাধা হয়ে সামনে আসে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আশা করি দর্শক শ্রোতা, আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, আগামীতেও আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করবেন। আর বিশেষ করে রজব, শাবান এবং রমাদানুল মোবারক, এই 3 মাস আমরা সকলে জানি প্রতিটি মুসলমান তাদের দান সাদেকার যে মন মানসিকতা তৈরি করেন। যেমন রজব মাস ইবাদতের বীজ বপন করার মাস, প্রত্যেকে কিছু না কিছু সদকা করে থাকে। জি জি, যে আমি এই মাসে সাদাকা করব। আপনাদের ওই নফল যে সাদাকা, অথবা সেটা জাকাত হোক, এর অংশ বিশেষ যদি আপনার মাদানী চ্যানেলকে যদি আপনারা সহযোগিতা করেন, তা আল্লাহ তাআলা চাইতো মাদানী চ্যানেল আমাকে আপনাকে যা দিচ্ছে এর চাইতে অধিক ইনশাআল্লাহ আজ্জাবাজাল অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হবে। আজকের অনুষ্ঠান থেকে আমরা আমাদের দর্শক শ্রোতার কাছে বিষয়টাও আমরা রাখবো, রজব, শাবান এবং রমাদানুল মোবারক, এই 3 মাস আমরা মাদানী চ্যানেলকে এমনভাবে সহযোগিতা করি জাকির ভাই, মানে সহযোগিতার হারকে এমনভাবে বাড়িয়ে দিই যাতে করে রমাদানুল মোবারক পরে আগামী রমজান আসা পর্যন্ত মাদানী চ্যানেল একটা ব্যাকআপ কি হয় তৈরি হয়ে যায়। তা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ সহযোগিতা হচ্ছে না যে তারা, কিন্তু এটাকে আরো আমরা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে আমরা কয়েকটা SMS নেব, এরপরে আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিও আমাদের দর্শক শ্রোতাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন কি মাদানী চ্যানেলের মজলিসকে এবং দাওয়াত ইসলামী শুকরিয়া আদায় করি এজন্য যে প্রতিক্ষণ আমাদেরকে খুব সুন্দর কিছু বিষয় উপহার দিচ্ছে। যখন মিলাদের মাস আসে তখন মিলাদুন্নবী নিয়ে, যখন গিয়ারবি শরীফের মাস আসে তো গিয়ারবি শরীফ নিয়ে, যখন মহরমের মাস আসে তো সোহাদায়ে কারবালা নিয়ে। এরপরে ধারাবাহিকভাবে তিনি লেখলেন যে যখনই যে সময়টা আসে মাদানী চ্যানেল আমাদের সামনে ওই সকল বিষয়গুলো তুলে ধরে, আর আমরা ঘরে বসে এ সকল বিষয়গুলো জানতে পারি, শিখতে পারি। আলহামদুলিল্লাহ, এটাই উদ্দেশ্য মাদানী চ্যানেলের। আরেকজন আমাদেরকে SMS করলেন নরসিংদী থেকে। তিনি বললেন অন্যান্য চ্যানেলগুলোতে গ্রাম বাংলা নিয়ে, বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কিছু অনুষ্ঠান করে। দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল যদি বিভিন্ন জেলাভিত্তিক কোনো অনুষ্ঠান করতে পারতেন হয়তো বা আরও ভালো হতো। ধর্মীয় আলোচনার পাশাপাশি গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের ঐতিহ্য কিছু প্রচার হতো এবং আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারতাম সেখান থেকে।
ভালো পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা এমন কিছু করার জন্য। জি, মাদানী চ্যানেলে যেহেতু এটা একটা দিনী চ্যানেল, এখানে একটা বিষয় দর্শক শ্রোতা সেটাকে ফলো করা হয়, যাতে করে দর্শক যারা মাদানী চ্যানেল দেখে তারা এর থেকে দিনী বিষয় কিছু যাতে শিখতে পারে। অন্যান্য চ্যানেলগুলোতে হয়ে থাকে, কিন্তু মাদানী চ্যানেলের যে কোনো প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে দর্শক শ্রোতা তারা এখান থেকে তাদের দিনী ফায়দা কি, তাদের আখিরাতের কত পার্সেন্ট দিনী আলোচনা আছে এখানে এটা দেখতে হবে, এটা দেখা হয়। এই বিষয়গুলা কে নিয়ে যাতে করে একজন মানুষ সে মাদানী চ্যানেল থেকে সে নেকি অর্জন করতে পারে, নেকির বিষয়গুলা অর্জন করতে পারে, ওই বিষয়গুলোকে দেখানো হয়। তো দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের একটা ঈদ স্পেশাল একটা প্যাকেজ রয়েছে ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে তা দেখানোর জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। যেহেতু আবার হয়তো বেশি দিন আমাদের মাঝে বাকি নেই, আপনার সব মিলে হয়তো আপনার 2 মাস 2.5 মাস পরে আবার ঈদ এর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। জি, তার বন্ধন এটাকে সিলায়ে রাহমিও বলা হয়, এবং বর্ণিত আছে যে ইসালু নউইন মিন আনওয়াইল ইহসান, এই শব্দের যে একটা অর্থ হচ্ছে যে কোনো ধরনের কল্যাণ ও উপকার করা। বাহারি শরীয়তের মধ্যে আত্মীয়তার বন্ধন সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে যে সিলায়ে রাহমের অর্থ হচ্ছে সম্পর্ক রক্ষা করা। উত্তম চরিত্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা উত্তম চরিত্রের একটি অংশ। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে, আত্মীয়তার হক আদায় করার ব্যাপারে এবং আত্মীয়তার সাথে সুন্দর ভালো ব্যবহার করার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম করেছেন, এবং হাদিসে মুবারকার মধ্যেও বয়ান এসেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত 26-এ কনজুল ইমান থেকে অনুবাদ, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। আত্মীয় কত বড় একটি নেয়ামত, যারা আত্মীয়দের সঙ্গে থাকে এবং যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় তখন দেখা যায় যে আত্মীয়রাই কিন্তু এগিয়ে আসে। তো আত্মীয়তার বন্ধন অটুট রাখা এটা অত্যন্ত জরুরি। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশের ছায়াতলে 3 প্রকারের ব্যক্তি থাকবে। এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার বন্ধন রক্ষা করার একটি মাধ্যম হচ্ছে ঈদ। তো আমাদের উচিত আমরা যেন এদিকে খেয়াল রাখি যে আমার কোনো কারণে আমার আত্মীয় যেন ব্যথা না পায়, তাদের সম্পর্ক যেন আরো আমাদের জন্য দৃঢ় হয়ে যায় এবং তাদের পাশে যেন আমরা দাঁড়িয়ে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ভিডিওটি যে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত, সেটা ছিল 2019 সালের ঈদের অনুষ্ঠান। একই সাথে ইমরান ভাই আর আমি একসাথে বসেছিলাম, যেহেতু দীর্ঘ টাইম ছিল অনুষ্ঠানটি লাইভ অনুষ্ঠান, আর উপস্থাপনায় 2 জনই ছিলাম, আর আমাদের নিগরান সাহেব রিয়াজ আত্তারি ভাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত সম্পর্কে মাদানী ফুল দিয়েছিলেন। কারণ হলো গিয়া ঈদের সময় আত্মীয় স্বজনের আসা যাওয়া থাকে, আর একটা ভালো সুযোগ যে আত্মীয় স্বজনের খবরাখবর নেওয়া বা তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা একটা ভালো সময় হয় ঈদের সময়। আর এই জন্য বিষয়টা এমন রাখা হয়েছিল। আর সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। ঈদের অপেক্ষায় থাকবো না, যদি কারো এমন হয়ে থাকে আত্মীয় স্বজনের সাথে কোনো এমন হয়ে থাকে ছিন্ন হওয়ার পর্যায়ে, তবে আমরা যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখি, নিজে ইচ্ছা করে তাদেরকে কল দেই, খবর নেই, তাদের সাথে যোগাযোগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখে। আলহামদুলিল্লাহ। আরও একটি শেষ ভিডিও হয়তো বা রয়ে গেছে, ওটাও একটু পরে নেওয়া দরকার, আমরা দেখাবো। আমাদেরকে মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে লিখেছেন আমাদের হুসাইন ভাই, উনি নারায়ণগঞ্জ কাশপুর থেকে পুলিশ পাড়ি থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম। রমজান ভাই আমাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন। এরপরে আমাদের নীরব ভাই, উনি অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে। নুরুল আলম আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ। শাহ আলম ভাই আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন শুকরিয়া আদায় করি মাদানী চ্যানেল দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় মাদানী চ্যানেলে ব্যয় করার জন্য।
আর এটাই দর্শক শ্রোতা আমাদের কাজে আসবে। আমরা আমাদের সময়কে অহেতুকভাবে নষ্ট না করে যখনই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো হয়, সেটা সকাল হোক অথবা সন্ধ্যা হোক, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তিনি আমাদেরকে 1 ঘন্টা 12 মিনিট মাদানী চ্যানেল দেখার জন্য আমাদেরকে কি করেছেন, উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে প্রতিদিন ইশারের পরে আমাদের কোনো না কোনো প্রোগ্রাম কি শুরু হয়ে যায়, যেমন মঙ্গলবারে আপনার মাদানী চ্যানেল, এরপরে সোমবারে আপনার অনুরোধের আসর, বৃহস্পতিবারে সাপ্তাহিক সুন্নাত ইজতেমা, শনিবারে তো বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার মাদানী মুযাকারা। চেষ্টা করি আমরা আমাদের মূল্যবান সময়কে সোশ্যাল মিডিয়ার অহেতুক কাজে, যেটাতে সময় নষ্ট হয়, শুধু সময় নষ্ট না করে ইলমে দ্বীন শিখার মধ্যে আমরা ব্যয় করি। শুধু একা না, অপরদেরকে আমরা কি করি, অনেকে আছে, আমি জাকির ভাইকে বলবো, একজনের সাথে আমার কথা হচ্ছিল, উনি খুব সোশ্যাল মিডিয়াতে খুব সময় অতিবাহিত করেন। তো ওনাকে একটা আমি পরামর্শ দিলাম, আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেল প্রোগ্রামগুলো আপনি দেখতে পারেন। লাইভ প্রোগ্রাম হয়ে থাকে আমাদের সকালবেলা রহমতপূর্ণ প্রবাদ, ওই সময় যদি আপনি কিছু দেখে নিলেন, তারপরে বিভিন্ন সময় আমাদের প্রোগ্রামগুলো চলতেই থাকে। আল্লাহ তাআলার দয়ায় উনি মাদানী চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেল দেখা কি করলেন, শুরু করলেন। উনি বলেন যে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ওনার অধিকাংশ সময় তিনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে গিয়ে বেশি সময় উনি মাদানী চ্যানেলের কি সময় ব্যয় করার চেষ্টা করেন। এভাবে আমরা চাইলে আমাদের সমাজের মধ্যে আমাদের যত ইসলামী ভাই এবং ইসলামী বোন যারা রয়েছে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে, তো তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যাতে করে মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেয়। একটু আগে যে আপনি কমেন্টস পড়লেন, জি, কাশপুর থেকে হোসাইন ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনিও মাদানী চ্যানেল দেখেই দাওয়াত ইসলামীকে পেয়েছেন। ইমরান ভাই, আলোচনা তো চলছিল, শেষ ভিডিও প্যাকেজ যেটা আছে সেটাও নিয়ে নেন, এরপর আমাদের তো শেষের দিকে যেতে হবে। শেষের দিকে যেতে হবে। একজন আমাদেরকে লিখেছেন 3 দিনের ইজতেমা দেখালে ভালো হতো। জাকির ভাই, ইমরান ভাই, মাশাআল্লাহ। কত সালের কোন ইজতেমা? আল্লাহ চাহে তো বাংলাদেশে অনেকগুলোই ইজতেমা হয়ে গেছে এই পর্যন্ত। 2015 সাল থেকে শুরু হয়েছে, এখন 21 সাল চলতেছে। তো কোন বছরের ইজতেমা আপনি দেখতে চান সেটাও একটু জানাবেন আশা করি। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা অনুষ্ঠানের শেষে শুকরিয়া আদায় করব আপনাদের, যারা আমাদেরকে কল, SMS এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোগ্রাম দেখে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আশা করি ইনশাআল্লাহ আগামী আপনার মাদানী চ্যানেলে আমরা আবারও ইনশাআল্লাহ উপস্থিত হব। দর্শক শ্রোতা, দাওয়াত দেব আমরা আমাদের মূল্যবান সময়কে এদিক সেদিক ব্যয় না করে আমরা আমাদের মূল্যবান সময়কে মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।